তো বন্ধুরা যাত্রার পর আমরা এবার চলে আসলাম উত্তরের আড্ডাতে। পিছনেই রয়েছে উত্তরের আড্ডা পূজা মণ্ডপ। 2025-এ সরস্বতী পুজো দিয়ে যে পুজো শুরু হলো তার মধ্যে আমরা চলে আসলাম উত্তরের আড্ডায়। তো চলুন আপনাদের সঙ্গে আমরাও দেখি উত্তরের আড্ডায় ঠিক কেমন হয়েছে, মাতৃ প্রতিমা কেমন হয়েছে। তো চলুন যাওয়া যাক। আসলাম উত্তরের আড্ডায়। এখানে একদম ওপেন, যেমন টালাপোতাতে দেখলাম ওপেন, কিন্তু সেটা শুধু সিলিংটা ওপেন ছিল। এখানে কিন্তু প্রতিমা মণ্ডপ যেটা সেটাও কিন্তু সম্পূর্ণ ওপেন। এখান থেকে দেখতেই পাচ্ছেন এই যে রাস্তা দিয়ে গাড়িগুলো চলছে, তার পাশেই এই কর্নারে কিন্তু এসেছে এই মাতৃপ্রতিমা এবং মণ্ডপ। তো চলুন আমরা এটাকে ভেতরে যাই, মানে ভেতরে বলতে কি এটাই তো অলমোস্ট জায়গা। তো সেখানেই আমরা একটুখানি দেখে নিই আপনাদের সঙ্গে। মুহূর্তে কিন্তু আমরা উত্তরের আড্ডার সামনে রয়েছি, আর এই হচ্ছে সেই মাতৃ প্রতিমা। এখানে মাতৃ প্রতিমা কিন্তু আমার যা মনে হচ্ছে দেখে, এটা হচ্ছে একটা বই, এবং বইয়ের মধ্যে যে বইয়ের পাতার মধ্যে মাতৃ প্রতিমা ফুটে উঠেছে, এটাই কিন্তু মনে হচ্ছে রেপ্লিকেট করা হচ্ছে। এবং এর বা পাশেই যেমন বাণী মন্দির প্রাথমিক বিদ্যালয়ে লেখা রয়েছে, এবং নিচে একটা যে প্রাথমিক স্কুল সেরকম ফুটিয়ে তোলা রয়েছে। এবং এপাশে কিন্তু একটা ছোট্ট করে আর্ট গ্যালারি এবং ক্যাফে বা বলতে পারেন কফি হাউস তৈরি করা হয়েছে, সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এখানে। উত্তরের আড্ডার মধ্যে যে অ্যাম্বিয়েন্সটা ফুটিয়ে তোলা রয়েছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে রাজা বীরেন্দ্র স্ট্রিট বা এখানে রতনের চায়ের দোকান। তো এখানে যে আড্ডা, উত্তরের আড্ডা মূলত কোথায় হয়? চায়ের দোকানেই মূলত বিশেষ করে আড্ডাটা হয়ে থাকে। তো সেই রকমই এখানে কিন্তু রয়েছে, আড্ডা ছিল, আছে, থাকবে উত্তরের আড্ডা। এখানে যেমন ছোট্ট করে একটা রেডিও রাখা রয়েছে, পেনদানি রাখা রয়েছে, বই রাখা রয়েছে, এবং ছোট্ট করে উত্তরের আড্ডার একটা কিন্তু পোর্ট্রেট করে একটা জানলা খোলা একটা অংশ রাখা রয়েছে, যেটা কিন্তু খুবই সুন্দর লাগছে। যেমন ছোটবেলায় যে স্কুলের কাজগুলো হতো, যেখানে ঘর বাড়ি বানানো হতো, ঠিক সেরকম ধরনের একটা অংশ রাখা রয়েছে, যেটা দেখে কিন্তু আমার ছোটবেলার কথা সত্যি মনে পড়ে গেল। এর সাথে সাথে এখানে বই, খবরের কাগজ এবং একখানা ইঁদুর অথচ সিংহ, দুটো মিক্সচার আমার লাগছে, যদিও এটা সিংহই হবে হয়তো। কিন্তু একটা পুতুলের মতো রাখা রয়েছে। ওপরে রাখা রয়েছে ট্রফি এবং বিভিন্ন পোস্টার রাখা রয়েছে, যেমন জয় বাবা ফেলুনাথ, এখানে রয়েছে মেঘে ঢাকা তারা, এবং টুলের ওপরে চেস রাখা রয়েছে, মানে দাবার রাখা রয়েছে, এবং দাবার গুলিগুলো সাজানো রয়েছে যেমন ক্লাবে হয়, ঠিক সেরকম ভাবে কিন্তু এখানে ক্রিকেট ব্যাট, উইকেট, ফুটবল, কিছু ফুটবলের আবার হাওয়া বেরিয়ে গেছে, এরকম মানে যেমন থাকে সাধারণত ঠিক সেরকমই করা রয়েছে। এবং তার উপরে কিন্তু টেবিল রাখা রয়েছে, এবং তার সঙ্গে এটা গেল গ্রাউন্ড ফ্লোর বা বলতে পারেন নিচের তলার অংশ। এবং ওপরের তলায় যদি দেখি, ওপরের তলায় এদিকটা ছাদ এবং এদিকটা আরও একটা তলা রয়েছে। এই ছাদের মধ্যে দেখা যাচ্ছে একটা কিন্তু ম্যাকাও বসে রয়েছে, এবং এখানে কিন্তু ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের কিন্তু পতাকা দেওয়া রয়েছে, যেটা নিয়ে চিরকালের কিন্তু বাঙালির দ্বন্দ্ব ছিল, আছে এবং থাকবেই। তো এর থেকে যেই এগিয়ে আসলে আর কি দেখা যাচ্ছে, যেমন আপনাদের এখনই দেখালাম যে বাণী মন্দির প্রাথমিক বিদ্যালয়, মানে এটা একটা বিদ্যালয় রেপ্লিকেট করা রয়েছে, যেখানে একটা বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে, আর কিছু কিন্তু এখানে চিঠি এসে রয়েছে। আগে যেটা পোস্টকার্ডের মাধ্যমে চিঠি আসতো, সেরকম চিঠি এসে রয়েছে। তো কী লেখা আছে চিঠিতে সেটা বলা পসিবল না, স্বাভাবিক। এবং বিজ্ঞপ্তিতে কী রয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। যেমন সরস্বতী পুজো উপলক্ষে আগামী 2 দিন বিদ্যালয় পঠন পাঠন বন্ধ থাকবে, আদেশ অনুযায়ী প্রধান। এই লেখা বা এই বিজ্ঞপ্তি অপেক্ষায় কিন্তু আমরা ছোটবেলায় প্রত্যেকেই। তো সেরকমই তো বিদ্যালয়তেই যে মাতৃ প্রতিমা মানে সরস্বতী পুজো হয়, সেটাই কিন্তু এখানে ফুটে উঠছে। এখানে দেখুন আরও একটা জিনিস ভালো লাগছে, মাতৃ প্রতিমা তো যেটা মানে থিমের প্রতিমা সেটা উপরে রয়েছে, এবং থিমের প্রতিমা থেকে মালাটা কিন্তু সোজা নেমে এসছে ঘটে, মানে এটাই কিন্তু একবারে পুজোর যে প্রতিমা সেটাও হয়ে গেছে, তার সঙ্গে থিমেও ম্যাচ করে গেছে। মানে বইয়ের মধ্যে থেকে মায়ের মূর্তি বেরিয়ে রয়েছে, এবং সেখান থেকেই পুজো হয়ে গেছে কিন্তু ঘটের মধ্যে। তো টোটাল জায়গাটা কিন্তু গ্রাউন্ডটা এরকম গোল করে, যেমন বেদি হয় সেরকম বেদি করে এখানে একটা বিশাল বই রাখা, তার মধ্যে মা রয়েছেন, এবং মায়ের চাঁদমালায় রেখা রয়েছে বিদ্যা দে মা। সত্যি এটা সবসময় দরকার মায়ের কাছে, সকলের কিন্তু এই একটাই আবেদন থাকে, বিদ্যা দাও মা। মাতৃ প্রতিমার এবার ঠিক মাতৃ প্রতিমার বাঁ পাশে চলে আসলাম। বাঁ পাশে কিন্তু এখানে কফি হাউসের অংশটা ফুটিয়ে তোলা রয়েছে, যেখানে কিন্তু টেবিল রয়েছে, টেবিলের মধ্যে কিন্তু চায়ের কাপ, প্লেট এগুলো রাখা রয়েছে, এবং টেবিল ও চেয়ারগুলো রয়েছে, খালি চেয়ারগুলো কিন্তু ফাঁকা। তার সঙ্গে এখানে কিন্তু বেশ কিছু গ্যালারি রয়েছে, যেখানে ছবিগুলো ফুটে উঠেছে, এবং একটা আয়না রাখা রয়েছে, যে এনাদের সঙ্গে মিলিয়ে আপনি নিজেকেও কিন্তু এখানে দেখতে পাবেন। এবং তার সঙ্গে এখানে কিন্তু বেশ কিছু ভূতের গল্পের বই ধরনের মনে হয় রাখা রয়েছে, যেমন এখানে কুবের তাণ্ডব লীলা, জয় বাবা ফেলুনাথ, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচিত গল্পগুচ্ছ, এবং এখানে রয়েছে আমি
আটির ভেপু, বিবেকানন্দ বাণী, ভূত, জল ভেনু, শিশু ভোলানাথ, হাউ টু, ঠিক বেশ কিছু কিন্তু ফেমাস যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে। তো ওভারঅল কিন্তু এই মণ্ডপ জাস্ট অসাধারণ, একটা আগেকার দিনের ভাইবস কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে এবং মাতৃ প্রতিমা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। তো ওভারঅল এ হচ্ছে উত্তরের আড্ডা 2025-এর সরস্বতী পুজোর মণ্ডপ, ও সেটাই আমরা আপনাদের কাছে তুলে ধরলাম আমাদের চ্যানেলের মাধ্যমে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে কিন্তু আমাদের অডিয়েন্সকেও পেয়ে গেলাম, তারাও আমাদের হাই করলেন, খুবই ভালো লাগলো। এবং টোটাল জায়গাটা কিন্তু মানে এই পুজোকে কেন্দ্র করে অসাধারণ সেজে উঠেছে। তার সঙ্গে আরও একটা জিনিস বলতে হবে, এর সাথে সাথে যে ট্রাফিক রয়েছে সেটাও কিন্তু সুন্দরভাবে ম্যানেজ করা হচ্ছে, না ট্রাফিক আটকাচ্ছে, না দর্শনার্থীদের কোনো প্রবলেম হচ্ছে, সব মিলিয়ে সুন্দর আয়োজন লাগলো আমার এখানে। আপনাদের কেমন লাগলো? আপনারা এসছেন, দেখেছেন, আপনারা কবে আসেন চাইলে কিন্তু কমেন্টে জানাতেই পারেন। বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম উত্তরের আড্ডার 2025-এর সরস্বতী পুজোর মণ্ডপ। তো টোটাল জায়গাটা কীরকমভাবে সাজানো হয়েছে, কীভাবে আসবেন, কোন সময় আসলে বেটার, সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন চ্যানেল।